গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের এখানে তো আজকে সে বৃষ্টি হচ্ছে, কালকে থেকে 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। আজকে আরও বেশি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ছেলের জ্বর এসেছে, সারা রাত ঘুম হয়নি আমার। দেখো চোখ মুখে কী অবস্থা। তো যাই হোক, পাশে থাকো, দেখতে থাকো। এখনও কোনো কাজ হয়নি, তো সারাদিন কী করছি ওটা নিয়ে একটু ব্লগ হবে, তো পাশে থাকো, পরে আবার কথা হচ্ছে। এখন আমি ঘর মুছে নেব। দেখো বৃষ্টি সারাদিন, আজকে মনে হচ্ছে বৃষ্টি থাকবে। কালকে সারাদিন বৃষ্টি ছিল। থাকলেও কাজ তো করতেই হবে, তাই না? তো দেরি না করে ঝটপট কাজগুলো সারি, তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে ছেলের ভোর থেকে জ্বর এসেছিলো, ওষুধ খাওয়াই দিয়েছি। 5 ঘন্টা না যেতে আবার জ্বর চলে এসে। এদিকে আমি রান্নাও বসে দিয়েছি, পাঁপড়ের তরকারি করব। ডাল হয়ে গেছে, ডাল সেদ্ধটা। আর এদিকে ভাতও হয়ে গেছে প্রায়। তো এদিকে রান্নাও বসেছি, রান্নাও করছি। এদিকে আবার এখন ছেলেকে দেখছি, ছেলের মাথায় একটু জলপট্টি দিয়ে দিচ্ছি, কারণ এটা তো দিতেই হবে। জ্বরটা মানে এমনভাবে আসে না, যখন জ্বর আসে মানে কাঁপতে থাকে। তো আকাশটা একটু স্বাভাবিক করেছে, তাই ভাবলাম যে পর্দাগুলো ধুয়ে দিই। জমে থাকলেই জমে থাকবে, আমার কাজ তাই না? আমার কাজ তো আমাকেই করতে হবে। তো এদিকে ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে যে ডিমটা মানে তরকারিটা জাল হোক, জাল হতে হতে ভাবলাম যে বাসনগুলো এখন মাজবো না, একবারে মাজবো যা বেরোবে। তো পর্দাগুলো মেলে দিয়ে আসি। তো ছাদে তো চলে গেছি, গিয়ে দেখি আকাশটা কিন্তু ভালোই মেঘলা হয়ে আছে। বৃষ্টি মনে হচ্ছে এই নামবে, কিন্তু পর্দা তো জল ঝরলেই হবে, এত শোকানোর কোনো ব্যাপার না, মেলে দেওয়া যাবে। ঝটপট করছি, ওদিকে তরকারিটাও তো হয়ে যাচ্ছে। চিন্তা আছে যে কখন যাব। একা হাতে একা মানুষ সব কাজ করলে না সব দিকেই দেখতে হয়। বাচ্চার অসুস্থ হলে আর কিছুই ভালো লাগে না তখন, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে না, রান্নাবান্না তো করতেই হবে। তো অনেকেই ভাবে যে সারাক্ষণ হয়তো আমি মোবাইল নিয়ে থাকি, ভিডিও করি, আমার কোনো কাজ নেই, কিন্তু না, সবারই হয়তো কারো বেশি কারো কম, সবারই কম বেশি কিন্তু কাজ থাকেই, ঠিক আছে? সেটা শুধু ক্যামেরার সামনে থাকলেই বোঝা যায় না যে কাজ নেই। ক্যামেরার পেছনে অনেক কাজ থাকে, ঠিক আছে? একটা সংসারে একটা মানুষের অনেক কাজ থাকে। তবু যদি সে একা হয়, একা দায়িত্ব সব নিতে হয়, তাহলে সে বোঝে যে সংসারে কতটা চাপ, ঠিক আছে? তো এই যে এখন যে মেলানো হয়ে গেছে, মেলে দিয়ে ছেলেকে খাওয়াই দিয়ে আমিও খেতে বসে গেছি। বাসনগুলো ঝটপট মেজে এবার রেডি হতে হবে, ব্যাস তাহলেই আমার কাজ শেষ। তো এই যে দেখতে গেলে আমি ছেলের জ্বর, তো আমি সেই জন্য রেডি করেছি, এখন ডাক্তারের খোঁজে যাচ্ছি, ছেলেকে মার কাছে রেখে যাব। যদি এখনই দেখে ডাক্তার, তাহলে মাকে ফোন করবো, মা সঙ্গে সঙ্গে নিয়ে যাবে। আমি আগে খোঁজটা নিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে বেরিয়ে পড়লাম, বৃষ্টি তো চলছেই। এখন একটা টোটো পেলাম না, সামনে গিয়ে টোটো ধরতে হবে, এরপরে আবার কথা হচ্ছে। তো এই যে যাচ্ছি ডাক্তারের কাছে, দেখি ডাক্তার কখন বসে, গিয়ে দেখি তো ঠিক টাইমেই গেছি। যদি আমার ছেলেকে নিয়ে আসতাম সব থেকে ভালো হতো, কারণ এসে দেখি যে ডাক্তার ঢুকবে আধা ঘন্টার মধ্যে, আমি ছেলেকে নিয়ে আসতে পারলাম না। দেখে ছেলে পরে এসেছে মার সঙ্গে, সেই জন্য ডাক্তার চলে গেছে, আবার বসবে 3:30টায়। তো 3:30টা পর্যন্ত অপেক্ষা করলাম, ডাক্তার আসলো। এই যে ওষুধ নিতে নিতে দেরি হয়ে গেছে, ওষুধ নিয়ে বাড়ি চলে যাচ্ছি ছেলে মার কাছে। আর এখানে রাস্তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, ভিজে ভিজে বাড়িতে এসেছি। এই ছেলেকে তো খাওয়াতে বসালাম, 7 রামায়ণ পড়ে তারপরে খাওয়াচ্ছি। আমি বলছি, বাবা দেখ, তোকে ভিডিওতে সবাই দেখছে, ভিডিও করছি। বলে কি, মা আমি 4বার খাবো, 4বারের বেশি খাওয়াবো না। আঙুলটাই কিন্তু 4টাই নিয়েছে, তো বড়রাই খেতে চায় না। জ্বর আসলে ছোটো বাচ্চারা কি খাবে? তার মধ্যে ওর বলছে ওর গলা ব্যথা করছে, খেতেই যাচ্ছে না। কোনো মতো করে খাওয়ালাম। তো এই যে এতগুলো ওষুধ দিয়েছে ছেলেকে, 2 রকমের অ্যান্টিবায়োটিক, এটা 3টা দিয়েছিল, তো আমি 2টা এনেছি। পরে দেখা যাবে, লাগলে পরে আনতে হবে। আরেকটা জ্বরের ওষুধ, এটা ব্যথা জ্বর। এই যে জ্বরের ওষুধ, বাপরে কত ওষুধ! এই ওষুধ খাওয়াতে খাওয়াতে না আমার বিরক্ত লেগে যায়, জানো। আর একটা মলম দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছে, আর বড় করছি না। বাই, ভালো থেকো সবাই, গুড নাইট।